এসেছে, আমার মা এসেছে, আমার বাবা এসেছে, আমার বোন এসেছে। হাজব্যান্ড বেবি তাদের নিয়ে আসি। মনে হয় না মাইকিং করা লাগবে। অনেক বেশি ভালো লাগতেছে। সরস্বতী পুজো, দেন হচ্ছে বছরের প্রথম পুজো, জানুয়ারি মাস। আজকে আপাতত শীতটা নেই, শীতের না কারণে আরো সুন্দরভাবে আমরা ঘুরতে পারছি। মণ্ডপগুলো অনেক সুন্দর করে সাজিয়েছে, অনেক সুন্দর। ভালো এসেছে, আমার মা এসেছে, আমার বাবা এসেছে, আমার বোন এসেছে। হ্যাঁ, আমরা প্রতি বছরই এখানে পুজোয় আসি। প্রথমে আমরা জগন্নাথে যাই, তারপর রমনা, তারপর অন্যান্য জায়গায় যাওয়া হয়। আমাদের বাসা হচ্ছে আজিমপুরে। মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ভালো, আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের কাছে এটা একটা বিশেষ দিন। তো সেই হিসেবে আমরা খুব এটাকে স্পেশাল ফিল করি। আর কি বলবো, মানে এটা আনন্দময় একটা দিন। এটাই দেখা হয়েছে, কিছু বাদ আছে এই পর্যন্ত দেখছি, বাকিগুলো বাদ আছে। অনেক ভিড়, দেখতে পারতেছি না, তো একটু মাঝখান থেকে রেস্ট নিচ্ছি। আসছি সকালেই, 9:30টার দিকে আসছি। আসার পরে অঞ্জলি নিলাম আমার ফ্রেন্ডের ডিপার্টমেন্ট থেকে, দেন আমরা ঘুরতেছি এখানে। প্রসাদ এখনো খাওয়া হয়নি, অঞ্জলি নেওয়া শেষ হোক সব থেকে তারপরে বলা হয়। আমি যতটুকু জানি, ছোটবেলা থেকেই আমি শুনে আসছি উনি আমাদেরকে বিদ্যা জ্ঞান অর্জন করেন। শুধু বিদ্যা না, উনি আমাদের যে কালচারাল অ্যাক্টিভিটিস, ওনাকে আমরা সেই হিসাবেও মেনটেন করি, মানে মানি। তো সেই থেকেই আর কি জানি যে উনি আমাদের বিদ্যার দেবী। আর সবাই বিদ্যা দেয়, বাট ওনাকে আমরা স্পেশালভাবে বিদ্যার দেবী মনে করি। বুঝিনি। আমি আর আমার মামাতো বোন আসছি, আমার মামা মামিও আছেন, কিন্তু এই ভিড়ের মধ্যে হচ্ছে সবাই আলাদা হয়ে গেছে, হারিয়ে ফেলেছে। মনে হয় না মাইকিং করা লাগবে। ছিলাম, সো তখন বেশি এনজয় করতাম, এখনো চেষ্টা করি পূজার দিনে এখানে আসার। সো ভালো লাগছে, সারাদিনই থাকবো। আগে স্টুডেন্ট ছিলাম, এখন হাজব্যান্ড বেবি তাদের নিয়ে আসি। খুব ভালো লাগছে, ভালো করছি। আগে আগে তো এখানে পূজার অর্গানাইজেশনগুলোতে থাকতাম, গোছাতাম, ওই সময়টা এখন পাই না, বাট তারপরেও অ্যাটেন্ড করার চেষ্টা করি। জুনিয়র অনেকের সাথে দেখা হয়, ব্যাচমেট সিনিয়র তাদের সাথেও দেখা। উনি বিদ্যা দেবী, উনি বিদ্যা বাগদেবী। তো